আমি আমার লেখা ছোট গল্প আর ফিরবে না সে পর্ব 2 পড়ছি। আশা রাখছি ভালো লাগবে সবার। আকাশে পূর্ণিমার চাঁদ ভাসছে, মস্ত বড় থালার মতো চাঁদ। আলোয় চিকচিক করছে চারপাশ, এত আলো যে মনে হচ্ছে আলোর বন্যায় ভাসছে সব কিছু। তার শরীর হালকা তুলোর মতো, সে উড়ে উড়ে চলে এলো চাঁদের কাছাকাছি। আসলে কাছাকাছি না, মনে হচ্ছিল যেন কাছে। তবে আমি চাঁদের কাছে আসতে পারি, এত ক্ষমতা পেয়ে গেছি আমি, নাকি মন বলেছে চাঁদের কাছে যেতে পারি আমি? না, অন্ধকারে থাকতে ভালো লাগছে না, মনে মনে বলে সে। আবার হঠাৎ করে সব কিছু অন্ধকার। হয়তো মহাকালের ঘুম ঘুমিয়ে গেছে সে, আর জাগবে না। ও মলি, তোমার মন কেমন করছে গো? বলে নীলা ভাবি। গ্রামে অনেক আত্মীয় স্বজনেরা এসেছে, সবাই এসে প্রশ্ন করছে মলিকে কেন যে হঠাৎ করে এত জোরে বিলাপ করে কেঁদেছিল সে। এ কথা নিয়েই ওরা বলাবলি করছে, কারণ মোটামুটি সবাই জানে মলি আগাম বার্তা পেয়ে যায় সব কিছুর। মলি বলল, হঠাৎ করে কষ্ট হয়েছিল তাই কেঁদেছি। কিন্তু তুমি পুকুর পাড়ে গিয়েছিলে কেন? মনে হচ্ছিল কেউ তোমাকে দূর থেকে ডেকে নিয়ে যাচ্ছিল, বলে হাসি আপা। ও কিছু না, মাঝে মাঝে আমি একা হয়ে যাই, এটা আমার পুরনো অভ্যাস। না, এখানে আর থাকা যাবে না, ওরা প্রশ্নবাণে জর্জরিত করে ছাড়বে। মলি চলে গেল আম বাগানে। আমি আমার লেখা ছোট গল্প আর ফিরবে না সে পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।